এমপি গুলাবরাও দেশমুখের খুন কে করেছে? আমি করিনি। মিথ্যে কথা বলছিস তুই। গুলাবরাও দেশমুখের খুনও তুই করেছিস, আর সুলতানকে ফাঁসানোর জন্য কান্তাবাইয়ের ছেলে অশোকের খুনও তুই করেছিস। তুমি জানো না যে ডিকের ভাই আমি, যার নামে পুরো বোম্বাই কাঁপে। আর এখন ডিকে আমাকে ভয় পাবে। এসবি স্যারকে বল ডিকে ওর সাথে দেখা করতে এসছে। স্যার, কোন ডিকে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ওকে আমার চেম্বারে পাঠিয়ে দাও। ছেলে, এখন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টায় তুই বলবি। পুলিশের টর্চার চেম্বার আছে এইটা। পুলিশ যখন 3rd ডিগ্রির ব্যবহার করে না, তখন যে দেখতে না পায় ও দেখতে লাগে, আর যে শুনতে না পায় ও শোনে, এবং যে বলতে না পারে ও বলে। তুইও বলবি, তুইও বলবি। একটা সময় ছিল যখন তোমাকে আমি ইন্সপেক্টরের উর্দিতে দেখেছিলাম। আজ অনেক বড় অফিসার হয়ে গেছিস তুই। আমি খুব খুশি হয়েছি। যেই জায়গায় তুই বসতে চাস সেই জায়গা তোর জন্য নয়। জীবনে ওঠা পড়া তো লেগেই থাকে এসিপি সাহেব। আর যদি জায়গার কথা বলেন, তাহলে যদি আমি চাই তো চোরাবালিতেও আমি বিল্ডিং দাঁড় করাতে পারি। কিন্তু আপাতত তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা হচ্ছে একটা পুলিশ স্টেশন, যেখানে কোনোদিনও ভুল ভাল কাজ হতে পারে না। ডিকের সামনে এত কথা বলে তুমি তো প্রমাণ করে দিয়েছো যে তুমি সত্যি খুবই ডেয়ারিং ওয়ালা লোক। আর এর থেকে বড় বাহাদুরি ব্যাপার কি হতে পারে যে তুমি আমার ভাইকে গ্রেফতার করেছো। আর তোমাকেও আমার সহনশক্তির কদর করতে হবে, কারণ এখনো পর্যন্ত আমি তোমাকে মারিনি। মুখ দিয়ে মোমবাতি বোঝানো যায় ডিকে, আগুনের তুফান নয়। আর তুই যে এখন এখানে এইভাবে কথা বলছিস, কেন কি তুই ভয় পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি। তোমার চোখের যদি কম হয়ে গেছে এসিপি সাহেব। আমি ভয়ে ভীত নই, হেঁটে চলে বেড়ানোর জ্বালামুখী। এই জন্য একটু ডিস্টেন্স রেখো। যদি ফাটি, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভালো এটাই হবে যে তুমি আমার ভাইকে ছেড়ে দাও। এবার তুমি ওকে কোর্ট থেকে ছাড়িয়ে নাও। আদালতে যেতে হলে তুমি আনন্দের সঙ্গে যাও এসিপি, কিন্তু আইনি লড়াই তুমি আমার থেকে জিততে পারবে না। অন্যায় আর আইনের লড়াইয়ে আইন তো সবসময় ওই সার্কাসের বাঘের মতো হয়ে থাকে, আর আমাদের মতো অপরাধী রিং মাস্টার। এখন তুমি মুন্নাকে কোর্টে নিয়ে যাবে, আমি জামিনে ওকে ছাড়িয়ে নেব, মামলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার জীবনটা বিপদে পড়ে যাবে। কুকুরের মতন না চেঁচিয়ে নিজেকে বাঁচানোর জন্য রাস্তা খোঁজ টিকে। কেন কি তুই আমার বন্ধু নয়? শত্রু বাড়ানো উচিত নয়। হাত মেলাও, হাত মেলাও এসিপি সাহেব, সারা জীবন দুধমালাই খাবে। এইসব উল্টো পাল্টা কাজ আমি কোনোদিনও করব না। মনে হয় তুমি আমাকে ভুল ভেবেছো ডিকে। তোমার মতন যারা ভুল ভাল কাজ করে আমি সবাইকে জেলের মধ্যে পাঠিয়ে দেব ডিকে, বুঝেছো তো? নাও আউট। আই সেড গেট দ্য হেল আউট। আমি চলে যাচ্ছি।
এখন তুমি মুন্নাকে কোর্টে নিয়ে যাবে, আমি জামিনে ওকে ছাড়িয়ে নেব, মামলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার জীবনটা বিপদে পড়ে যাবে। এখন তুমি মুন্নাকে কোর্টে নিয়ে যাবে, আমি জামিনে ওকে ছাড়িয়ে নেব, মামলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার জীবনটা বিপদে পড়ে যাবে। তন্ত্রী, মুন্নাকে ছেড়ে দাও। তুমি যেতে পারো। আমি প্রথমেই বুঝিয়েছিলাম যে ডিকের ভাই আমি। তখন বোঝে নিও, এবারও বুঝতে পারবে। হাট! দিল্লি থেকে ফোন করে কোনো মন্ত্রী তোকে নিশ্চয়ই গালি দিয়েছে, তাই না রাজেশ্বর? কারণ যখন কোনো কেসের কারণে কোনো মন্ত্রীর সিফারিশ এসে যায় না, তখন বড় বড় পুলিশ অফিসাররাও হিজড়ে হয়ে যায়। আহ! জেল থেকে পালাচ্ছিল, তাই মেরে ফেললাম। মুন্না! না! না! ছেড়ে দাও! মুন্না! আমার মুন্না মরতে পারে না! না! মুন্না! নিশ্চয়ই নেবো একদিন। না! না! মুন্না! নিজেকে সামলা নাকি? এই সময়টা হোস্ট থেকে কাজ নিতে হবে। ঠিক আছে সাহেব, দিকে যাতে আগে কোন রকম হাঙ্গামা না করতে পারে, আপনি ওকে হাউস অ্যারেস্ট করে নিন। ইউ আর আন্ডার হাউস অ্যারেস্ট ডিকে। তুমি 3 দিন পর্যন্ত বাইরে যেতে পারবে না। তোমার ভাই কোর্ট যাওয়ার আগেই ভগবানের কাছে চলে গেল। এইবার তো তুই বোধহয় বুঝে গেছিস টিকে, যে আমরা কোঠাতে ওইসব মহিলাদের মতন ডান্স করি না, যে কে তোর মতন গুন্ডা যখন চাইবে যেভাবে চাইবে ওকে নাচাবে। এইটা শুধু একটা আরম্ভ ঢিকে, শেষ তো তখন হবে যখন আমি তোর গলায় সবুতের মালা দিয়ে তোকে কুকুরের মতন কোটে নিয়ে যাব। পাটিল, একটু সাবধানে থাকবে, আর যদি ডিকে এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে ওকে গুলি করে দেবে। ওকে স্যার। হোম মিনিস্টার নাগপুরে গেছে সুলতান, ওনার আসার পর আমি তোকে এখান থেকে স্পেশাল বেলে বের করে দেব। আইন থেকে আদালত, আদালত থেকে বিচারের সফর খুব একটা সহজ নয় রাজেশ্বর। আমার মনে হয় না হোম মিনিস্টার তোমার কথা মেনে নেবে।
হোম মিনিস্টারের উপরে আমাকে পুরো ভরসা আছে সুলতান। উনি একজন ইমানদার লোক, তুই বিশ্বাস রাখ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, আজকে আমি নাসিক যাচ্ছি, জয়ের ট্রেনিং পুরো হয়ে গেছে, ওকে মেডেল দেওয়া হবে, কালকে আমি ফেরত চলে আসবো।